হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, খুবই ইম্পর্টেন্ট। তার আগে বলে রাখি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি, যা ভূগোল থেকে। তো তোমরা দেখো, সামনে অনেক পরীক্ষা আছে, খুব ভালো মনোযোগ দিয়ে পড়ো। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাবো আমাদের প্রশ্নের দিকে। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, কটকান্তিক রেখা ড্যাশের মধ্যে দিয়ে অতিক্রান্ত করেনি বা যায়নি? কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? চারটে অপশন আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। আর কে কটা পারছো কমেন্টে জানিও। তো আমাদের সঠিক উত্তরটি হলো অপশান সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মধ্যে দিয়ে অতিক্রান্ত করেনি। চলে যাই তার পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আলোকবর্ষ হলো কি? চারটে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, আলো 1 বছরে অতিক্রান্ত দূরত্ব। চলে যায় তারপরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। উপকেন্দ্র এর সঙ্গে জড়িত। চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি উপকেন্দ্রের সঙ্গে জড়িত? তো সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হলো অপশান এ, ভূমিকম্প। চলে যায় তারপরে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চল হলো কি? চারটে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, মেরু অঞ্চল। ঠিক আছে, চলে যায় তারপরে প্রশ্ন। পৃথিবীর মেরুর ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, 42 কিলোমিটার। চলে যায় তারপরে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, শুক্র। শুক্র হলো উজ্জ্বলতম গ্রহ। চলে যায় তারপরে প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে, যেটাকে অপসূর বলা হয়, এটি কত তারিখে পালন করা হয় বা কত তারিখে হয়? তো সঠিক উত্তরটি কি? খুবই ইম্পর্টেন্ট, অপশান সি, 4ই জুলাই। এর সাথে মনে রাখবে, এটা তো অপসূর গেল, কিন্তু অনুসূর, অনুসূর কত তারিখে হয়? সেটা হলো 3রা জানুয়ারি। এই দিনটি সূর্যের কাছে পৃথিবী সবথেকে কাছে চলে আসে। চলে যায় তারপরে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। নিরক্ষরেখার সমান্তরাল অঙ্কিত কাল্পনিক রেখা হলো কি? যে কাল্পনিক রেখা, সেটি কি নামে পরিচিত? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, অক্ষরেখা। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তারপরে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? তো তোমার চেষ্টা করার উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, 6400 কিমি। চলে যায় তারপরে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট। কোন দুটি গ্রহর মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জ কক্ষ অবস্থিত? তো সঠিক উত্তরটি কি? অপশান সি, মঙ্গল এবং বৃহস্পতি। চলে যাওয়ার পরে প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। পৃথিবীর নিচ অক্ষের একবার আবর্তন করতে কত সময় লাগে? এটা আশা করি সবাই জানো, তবুও। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। চলে যায় তারপরে প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। বেলে পাথর হলো কি? এটি কি ধরনের পাথর? তো সঠিক উত্তর কি? অপশান ডি, পাললিক শিলা। চলে যায় তারপরে প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো কি? মানে মহাকাশ থেকে যেটা পৃথিবীতে ছুটে আসে যে বস্তুগুলো, তা কী নামে পরিচিত? তো সঠিক উত্তর কি? অপশান বি, উল্কা। চলে যায় তারপরে প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। পৃথিবী যখন অনুসূর অবস্থানে পৌঁছায় তখন তা কি হয়? মানে কাকে অনুসূর বলে? তো আমরা আগেটাই জানলাম, অনুসূর দিনটি কত থেকে পালন করা হয়? 3রা জানুয়ারি। তো এখানে সঠিক উত্তরটি কি? অপশান ডি,
সূর্যের নিকটে থাকে? চলে যেতে পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। ধূমকেতু হলো কি? তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি কি? অপশান এ। লম্বা পুঁছ বিশিষ্ট মহাকাশীয় বস্তু যেটি সূর্যের পরিক্রম করে। চলে যেতে পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ারে। চলে যেতে পরের প্রশ্ন। জোয়ার ভাটা হওয়ার কারণ কি? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, সূর্য এবং চাঁদের আকর্ষণ বল। চলে যেতে পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ কি? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, এল তরঙ্গ। চলে যায় তারপরে প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তরটি কি? আয়নোস্ফিয়ার, এ অপশান। চলে যায় তারপরে প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজাও। 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি আয়তন অনুসারে সঠিক? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, বৃহস্পতি, শনি, পৃথিবী ও বুধ। বড় থেকে ছোট হচ্ছে। চলে যায় তারপরের প্রশ্ন। সূর্যগ্রহণের সময় কখন সূর্যগ্রহণ হয়? তো সঠিক উত্তরটি কি? অপশান সি, সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখনই সূর্যগ্রহণ হয়। তো এর সাথে বলে রাখি, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? চলে যায় তারপরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমিড? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, বৃহস্পতি। চলে যায় তারপরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো সঠিক উত্তরটি কি? এটা আসলে সবাই জানো, অপশান সি, বুধ। চলে যায় তারপরের প্রশ্ন। প্লুটো কবে আবিষ্কার হয়? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, 1930 সালে। এর সাথে মনে রাখবা 2006 সালে এটাকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়। তারপরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। নিচের কোনটি রূপান্তরিত শিলা বা মেটামরফিক শিলার উদাহরণ নয়? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, লাইমস্টোন। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তারপরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন। বায়ুর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? খুবই ইম্পর্টেন্ট, তোমার চেষ্টা করো। তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, 1.0003। চলে যায় তারপরের প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। গলিত বস্তু ভূপৃষ্ঠের নিচে উচ্চ চাপে গ্যাসীয় সঙ্গে মিশ্রিত হলে তাকে কি বলে? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, ম্যাগমা বলে। এটা যখন বেরিয়ে আসে সেটাকেই এই লাভা বলা হয়, পাহাড়ের থেকে যখন বেরিয়ে আসে। তো এখানে আমাদের প্রশ্নটি শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।